শিবলিঙ্গের মাঝখানে একটা বাচ্চা থাকবে, সেই বাচ্চাটি যেখান থেকে দেখানো হবে যে এখানে ওই শিবলিঙ্গের ওখানে সৃষ্টি হচ্ছে, এখানে শিব শক্তির মিলনটা দেখানো হবে। ফোক যেমন ভিজুয়াল ইম্প্যাক্ট আমরা ক্রিয়েট করছি, তার সঙ্গে ফোক আমরা অডিও ইম্প্যাক্টও ক্রিয়েট করার চেষ্টা করছি। অর্থাৎ হ্যালো গাইস, আমি বাদশা সৌরভ চলে এসেছি কিন্তু টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। সো আজ কিন্তু আমি যাচ্ছি কিন্তু সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো বরিশা ক্লাবে। আর তাদের কিন্তু আজকে কিন্তু ইনগ্রেশন হতে চলেছে, সিএম আসবেন, ইনগ্রেশন করবেন এবং অবশ্যই মণ্ডপটা কিন্তু তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে দেখাবো। আর অবশ্যই তোমরা বিনা স্কিপ করে কিন্তু ব্লগটা এনজয় করতে থাকো, কেননা মণ্ডপে ঢুকে কিন্তু পুরো মণ্ডপটা আমি যেভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছি সেভাবেই কিন্তু বুঝিয়ে দেবো সাজবাতি এবছর মানে কি আলটিমেটলি হয়েছে, যে থিমটা তারা করেছে। তো চলো বিনা স্কিপ করে দেখতে থাকো। আর যারা বিনা সাবস্ক্রাইব করে দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ। এই কথাটা লাস্টে বলি, আজকে প্রথম দিকেই বলে দিলাম। তো চলো, আমি কিন্তু একদম মানে বরিশা ক্লাবের কাছাকাছি আছি, এবার একদম স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। কিন্তু আমি দাঁড়িয়ে আছি কিন্তু বরিশা ক্লাবের কিন্তু পুজো প্রাঙ্গণে, যার শিল্পী কিন্তু রিন্টু দাস। আর এই মুহূর্তে স্ক্রিনে দেখা তোমরা দেখতে পাচ্ছ তিনি কিন্তু কো আর্টিস্ট। তোমার যদি পরিচয়টা এবার দিয়ে দাও। আমার নাম প্রতাপ মজুমদার। আচ্ছা, তো সরাসরি প্রসঙ্গে চলে আসি। বরিশা ক্লাব একটা হেভিওয়েট পুজো সাউথের, তো এবছর তোমাদের থিমের নাম কি? আমাদের থিমের নাম এবছর সাজবাতি। আচ্ছা, সাজবাতি অর্থাৎ যে বাতি সন্ধ্যাবেলা জ্বালানো হয়, ঠিক আছে। তো কনসেপ্ট ওয়াইজ ফার্স্টে আমি আপনাকে দেখাবো আর কি। বাচ্চা এই সাইডটা আপনি দেখতে পারেন, যে দিকটা একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে, এই শিবলিঙ্গটা এখান থেকে এটা আমাদের পুজোটা মানে এখন অবধি কমপ্লিট হয়নি। তো এখানে একটা ওয়াটার সোর্স থাকছে, যেখান দিয়ে দেখানো হবে ওখানে ওই শিবলিঙ্গের মাঝখানে একটা বাচ্চা থাকবে, সেই বাচ্চাটি যেখান দিয়ে দেখানো হবে যে এখানে ওই শিবলিঙ্গের ওখানে সৃষ্টি হচ্ছে, এখানে শিব শক্তির মিলনটা দেখানো হবে। এখানে কিছু স্পার্ম করা হচ্ছে, বানানো হচ্ছে, যেগুলো অ্যাসেম্বল করা হবে, ঠিক আছে। ওটা খুব শীঘ্রই আমাদের করা হবে এদিক তো। আর এখান থেকে একটা ওয়াটার সোর্স, এখান থেকে ওয়াটার ফ্লো হবে। হ্যাঁ, এখান থেকে একটা ওয়াটার ফ্লো হবে, জলটা ওখানে রোটেট হবে, সেই ব্যবস্থা করা হচ্ছে আপাতত। তার উপর একটা হালকা ধোঁয়ার একটা এফেক্ট থাকবে। আচ্ছা, তো সেই স্মোকের বা ফগের যে এফেক্টটা থাকবে এটা রোটেট হবে টোটালটা। হালকা একটা মায়াবী পরিবেশ ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, একটা হালকা ইলুশন ক্রিয়েট হচ্ছে। সব থেকে বড় কথা, এবার ওপর দিকটা দেখতে পাচ্ছেন, ওপরে একটা কলকে ফুল আছে, এটা বাইরে থেকে দেখালে ভালো লাগবে, বাইরে থেকে দেখতে খুব ভালো লাগবে, ওটা লাইট জ্বলবে, ঠিক আছে। আর একটা হচ্ছে এই সাইডে যে সাজবাতি বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে বেনারস ঘাটে যে আরতির যে পঞ্চপ্রদীপ দেখানো সেরকম ফরম্যাটেই করা হয়েছে। এই সাইডটা আর এই সাইডটা, দুটো সাইড এই ফরম্যাটেই করা হয়েছে। এটা কিন্তু সিন নয়, এটা কিন্তু মুভিং, এটা দুটো সাইডই মুভ হবে, দুটো আলাদা আলাদা ডাইরেকশনে মুভ হচ্ছে, দুটো ডাইরেকশনে মুভ হবে। হ্যাঁ, আর এটা কিন্তু একটা চোখ। আচ্ছা, মায়ের চোখ। হ্যাঁ, একটা চোখে যে আমাদের রিফ্লেকশন হয় আরতির সময়, সেইটা একদম। ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছেন, এই ঠাকুরটা হচ্ছে মেটালিক ফিনিশ, ঠিক আছে। এটা মেটাল এফেক্টটা হয়েছে, পিতলের এফেক্ট এরকম দেওয়া হয়েছে। আর ওপরের স্লটটা, নিচের যে স্লটটা স্টেজটা, এই দুটো ঘুরবে এবং আরও যে পার্ট বাই পার্ট বিভিন্ন জিনিস আছে সেগুলো সব ঘুরবে, এরকমই প্ল্যান হচ্ছে। একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ দুটো ঘুরবে। এমনকি এই যে চারিদিকে যে সাজবাতির মতন যে ফর্মগুলো তৈরি করা হচ্ছে এগুলোও ঘুরবে। এটা হচ্ছে আমাদের মণ্ডপের বিষয়। আর একটা এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে ফোক আর্ট আর পোস্টমডার্ন আর্ট, পোস্টমডার্ন ইনস্টলেশন আর্টের সংমিশ্রণ করা হয়েছে। ফোক আর্ট বলতে যে আমরা এখানে ফোক পটচিত্র তৈরি করেছি, বানানো হয়েছে, সেগুলো অ্যাসেম্বল করেছি। আর মেশিনারি টেকনোলজিটা এখানটা আমাদের মডার্ন এটাকেই বোঝাচ্ছে। প্রতিমা শিল্পী হচ্ছে উনি স্বনামধন্য শিল্পী অমল পাল। আচ্ছা, তো প্রতিমার হাইটটা আমি দেখতে পাচ্ছি বেশ বড়, তো একটুখানি যদি মেনশন করে দাও কত হাইটের প্রতিমা? প্রতিমার হাইটটা নর্মালি 16 থেকে 18 ফিটের মধ্যে। এখানের ব্যাকগ্রাউন্ড যে মিউজিক হচ্ছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। কারণ এই যে ফোক, আপনারা ফোক পটচিত্র যেগুলো দেখতে পাচ্ছেন আর কি, সেটার সঙ্গে মিলিয়ে এখানে করা হয়েছে ফোক গাথা আর কি। একটা পটচিত্রের যে গান, পটের গান, সেরকম একটা গাওয়া হবে, একদম র
একজন মহিলার ভাষায় আর কি ভয়েসে গাওয়া হবে, এবং সেটাকেই তার মধ্যে শঙ্করধ্বনি উলুধ্বনি থাকছে, যাতে আমরা এই একটা ফোক মাটির গন্ধের একটা ফিল নিয়ে আসতে পারি। এটা আমাদের একটা মোটিভস আর কি। তো আপাতত এই অবধি ভাবা হয়েছে এবং কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই আর আমি বলবো, আমার তরফ থেকে বলবো, সব তরফ থেকে বলবো যে আপনারা বরিশা ক্লাবের পুজোতে আসবেন, অবশ্যই আসবেন। আসলে নতুন চমক পাবেন। এবার একটু অন্যরকম করা হয়েছে, এটাই বলার ছিল। আর প্রত্যেকে শুভ শারদীয়ার শুভেচ্ছা আর প্রণাম। তো বন্ধুরা, আমি কিন্তু বরিশা ক্লাবের যে মণ্ডপ এখন যে অবস্থায় আছে সেটা কিন্তু তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ঘুরিয়ে দেখালাম। এখনও কিন্তু সামান্য টুকিটাকি কাজ কিন্তু বাকি আছে এবং দর্শকদের জন্য কিন্তু এই মণ্ডপ তৃতীয়া অথবা চতুর্থী থেকে কিন্তু খুলে যাচ্ছে সকলের জন্য। অবশ্যই তোমরা কিন্তু বরিশা ক্লাবে ভিজিট করো। আর প্রত্যেকটা পুজো মানে প্রত্যেক বছর পুজোতে কিন্তু বরিশা ক্লাব কিন্তু প্রথম পর্যায়ে প্রথম সারিতেই কিন্তু থাকে। তো অবশ্যই এখানে আসতে হবে, পুজো দেখতে হবে, আর সাজবাতির যে পুরো মণ্ডপটা সেজে উঠেছে সেটা কিন্তু ফিল করতে হবে। আর মায়ের প্রতিমার যে মুখটা সেটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে, পুরো দেখে মনে হচ্ছে যেন পিতলের একটা মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। তো আমার কিন্তু বেশ কিন্তু মণ্ডপটা কিন্তু ভালো লাগলো। আর এখানে কিন্তু একটা শিবলিঙ্গ করা হয়েছে এখান থেকে কিন্তু, আর এই জায়গাটাতে কিন্তু জল কিন্তু ফ্লো হবে, যেটা কিন্তু প্রতাপদা বুঝিয়ে দিল। তো অবশ্যই এই ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু দুর্গাপুজোর আপডেট থাকবে। তো আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করে দেখেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা।